হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান হইতেন তখন বলতেন, একনিষ্ঠভাবে আমি আমার ও মুখমণ্ডল তার দিকে অর্থাৎ আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করলাম, যিনি আকাশমণ্ডলী দুনিয়া সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের দলভুক্ত নই। সূরা আনআম ৭৯ নম্বর আয়াত। আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ ও কোরবানি, আমার প্রাণ, আমার মৃত্যু বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, তার কোনো অংশীদার নেই। আমি এই জন্যই অধিষ্ঠিত হয়েছি অর্থাৎ সৃষ্টি হয়েছি। আমি একজন মুসলিম। সূরা আনআম ১৬২ থেকে ১৬৩ নম্বর আয়াত। হে আল্লাহ, তুমি বাদশাহ, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। তুমি আমার প্রভু, আমি ও তোমার দাস। আমার আত্মার প্রতি আমি জুলুম করেছি, আমার কৃত অন্যায় ও স্বীকার করছি। সুতরাং আমার সকল অপরাধ তুমি ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। তুমি আমাকে সর্বোত্তম চরিত্রের পথে পরিচালিত করো, কেননা তুমি ব্যতীত অন্য কেউ সর্বোত্তম চরিত্রের রাস্তায় পরিচালিত করতে পারে না। আমাকে অপরাধ হইতে তুমি ফিরিয়ে রাখো, কেননা তুমি ছাড়া খারাপ পথ হইতে ফিরিয়ে রাখতে কেউ পারবে না। তোমার সমক্ষে আমি উপস্থিত, সকল সৌভাগ্য ও মঙ্গল তোমার আয়ত্তাধীন, আর খারাপ কিছু তোমার দিকে সম্পর্কিত করা যায় না। আমি তোমার জন্য, তোমার নিকটে আমি ফিরে আসা, তুমি মঙ্গলময় সুমহান। তোমার কাছে আমি মাপ চাই এবং তোমার দিকে প্রত্যাবর্তন করি। তিনি রুকুতে গিয়ে বলতেন, হে আল্লাহ, আমি তোমার জন্য রুকু করলাম, তোমার উপর ঈমান আনলাম এবং তোমার নিকট আত্মসমর্পণ করলাম। সুতরাং আমার কান, আমার চোখ, আমার সকল হাড় ও স্নায়ুগুলো তোমার জন্য অবনমিত। তিনি রুকু হইতে মাথা তুলে বলতেন, হে আল্লাহ, আমাদের প্রভু, তোমাদের জন্য সকল প্রশংসা। আকাশ ও জমিন এই দুইয়ের মাঝে যা কিছু আছে, তুমি যা চাও এই সকল পরিপূর্ণমান। তিনি সেজদাতে গিয়ে বলতেন, হে আল্লাহ, আমি সেজদা করলাম, তোমার উপর ঈমান আনলাম, আমি তোমার নিকট আত্মসমর্পণ করলাম। আমার চেহারা তার উদ্দেশ্যে সেজদা করল, যিনি তা সৃষ্টি করেছেন, তাকে সুন্দর আকৃতি দান করেছেন এবং তা ভেদ করে তা কান ও চোখ ফুটিয়েছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ তাআলা বারাকাতময়। তারপর তাশাহুদে সালামের মাঝে সর্বশেষ তিনি বলতেন, হে আল্লাহ, আমি পূর্বে পরে লুকায়িত প্রকাশ্য যে গুনাহ করেছি, যে উচ্ছৃঙ্খলতা করেছি এবং আমার প্রসঙ্গে তোমার জানা মতে যা কিছু আমি অন্যায় অপরাধ করেছি, সেই সব তুমি ক্ষমা করে দাও। তুমি শুরু, তুমিই শেষ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। হাদিসটি তিরমিজিতে ৩৬২২। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।